আমি ছোটবেলার থেকে এই আমার বাপের সাথে এই এই কাজ করি। আমি দোকানে আসি, দেখি, হ্যাঁ, দেখে দেখে আস্তে 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 আমরা শিখি এই কাজ। বাপের সাথেই করতাম। এখন বাবা নাই, এখন আমি নিজেই করি। হ্যাঁ, ছোটবেলা আমি 80-82 সালে আমি শিল্পকলায় গান শিখতাম। ওখানে গান শিখতাম। এই বছর দুয়েক শেখার পরে আর হয়নি। তারপরে আমার বাবা মারা গেল, মাও মারা গেছে। এখন আমাদের মানে এই কাজটা আমি আমি নিজেই এটা করি। আমার ভাই আছে, আবার ভাই আছে, আমরা 4 ভাই 1 বোন। মুখার্জি বাড়ি আছে না, তপন মুখার্জি, অরুণ মুখার্জি, বেতারে গান করতো। ওখানে আমার বোনের বিয়ে হয়েছে। আর এই লাইনে আমি মনে করেন ছোটোর থেকেই আসি। এটার উপরে আমাদের সংসার। হ্যাঁ, আমি এই কাজ করে আমি আনন্দ পাই এবং এটা আমি পেশা হিসেবে নিয়েছি। সমস্যা অনেক কিছুই হয়, যেমন হাওয়া থাকে না, হ্যাঁ, তখন এটাকে হাওয়া টাইট করতে হয়, টিউনিং করতে হয়। আবার কোনো সময় দেখা গেল যে বেলু নষ্ট হয়ে গেছে, বেলুটা চেঞ্জ করে দেওয়া লাগে। কত বাঁশি ভাঙলো, বাঁশিটা চেঞ্জ করে দেওয়া হলো, টিউনিং করা লাগলো। টিউনিংয়ের কাজ আমি ছোটোবেলার থেকে আমার বাপের কাছে দেখে 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 শিখছি। ওটা তো ব্রেনের কাজ, বুঝছেন না? ওটা ব্রেনের কাজ। এখন তো মনে করেন যে এখন মিটার হচ্ছে, টুইনার মিটার হচ্ছে, মিটার দেখে করা যায়। মিটার বসায় দিয়ে আপনাকে দেখাতে পারতাম, কিন্তু আমি মিটারটা আপনাকে দিয়ে আসলাম তো, তাহলে দেখাতে পারতাম। ওই মিটারে আপনি দেখে দেখে টিউন করা লাগে। 440 আছে, 50 আছে, 45 আছে, তাই না? এগুলো দেখে দেখে করা যায়। আগে তো আমরা এই যে ব্রেনের সাথেই টিউনিং করতাম, মাথার ব্রেনের সাথে এটা টিউনটা অ্যাডজাস্ট করতাম, সুরটাকে অ্যাডজাস্ট করতাম। আর যা মনে করে টিউন করতে গেলে সুর সম্বন্ধে জানতে হয়, বুঝছেন না? সুর সম্বন্ধে জানতে হয়। এইভাবে আমরা করতাম। একটা কথা কি, আপনি যারা গান জানে, সুর সম্বন্ধে জানে, তারা একটু টিউনটা ধরতে পারবে, কিন্তু করতে পারবে না। করতে পারবে, কিন্তু আমাদের কাছে যখনই টিউন করবে আমাদের কাছে আসতে হবে, তখন আমরা এটা মানে কানের সাথে এর সুরের অ্যাডজাস্ট আছে। মনে করেন যে এই দিকটা একটু হাই বাজতেছে, তখন এটাকে নামাই দিতে হবে। নামাই দিলে মনে করেন অ্যাডজাস্ট হলো। আবার কতগুলা দেখবেন যে খাদে আছে, ওটাকে একটু হাই করে দিতে হবে, তাহলে মনে করেন অ্যাডজাস্ট হলো। এইভাবে টিউনটা করতে হবে। আর এটার ভাগ আছে, উদারা, মুদারা, তারা, 3টা ভাগ আছে। এই স্কেলের 3টা ভাগ আছে। এই 3টা ভাগের মধ্যে আমরা টিউনিং করি। হ্যাঁ, ব্রেনের সাথে আমাদের অ্যাডজাস্ট, কান দিয়ে শুনে এটা করতে হয়। মানে কতটুক এটাকে নামাইতে হবে, কতটুক হাই করতে হবে, এইভাবে হয় মোটামুটি সংসার চলে। হ্যাঁ, এখন তো মনে করেন যে আগে তো এগুলা কাজ খুব হতো, গান বাজনা খুব হতো, এখন তো একটু কম। এখন মনে করেন যে বিশেষ করে আপনার যে হারমোনিয়াম হারমোনিয়াম দিয়ে যারা গান বাজনা করে বা শেখে, তারা তো এখন মনে করেন যে হারমোনিয়ামে এখন ব্যবহার করে না, এখন গিটার গিটার দিয়ে সব কিছু করে। আগে যেমন আপনার হারমোনিয়াম ছাড়া হতো না। গান শিখতে গেলে, প্রাথমিক শিখতে গেলে আপনাকে হারমোনিয়াম লাগবে, এবং সারেগামা শুরু শেষ ঠিক করতে হবে, মানে সারেগামা করতে হবে, দিয়ে তারপরে গান শিখতে হবে, গ্রামার শিখতে হবে, তারপরে আপনার গান শিখতে হবে। আর এখন তো মনে করেন যে গিটার দিয়েই সব কিছু, গিটারই সারেগামা সব কিছু গিটার দিয়েই ওরা শিখে। গানের চর্চাটা আগের মতো আর নাই, এখন কমে গেছে। ছেলেমেয়েরা তো এখন তো মানে হারমোনিয়ামের প্রতি খুব একটা ইয়া নাই, এখন গিটার, তারপর আপনার ভায়োলিন, এগুলাই। এই পেশার তো আপনি আপনি আছে, তৃপ্তি আছে। আমি গানকে ভালোবাসি, এই জন্য আমি এটা তৃপ্তি পাই।